নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমাদের ফুলকপির কচুরি, খাস্তা মুচমুচে ফুলকপির কচুরির রেসিপিটা কিভাবে বানানো হচ্ছে দেখে নেওয়া যাক। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে ফুলকপির টুকরোগুলো নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নিতে হবে, সবগুলোই গ্রেট করে নিতে হবে। এখন গ্রেট করা হয়ে গেছে, একটা পাত্রে এখন ঢেলে নেব। ঢেলে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা খুব ভালো করে হাত দিয়ে এখন মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সাইডে। এখন ডোটা বানিয়ে নিতে হবে, তার জন্য একটা থালা নিয়েছি আর দিয়েছি 1 বাটি আটা আর 1 বাটি ময়দা। আপনারা শুধুই চাইলে ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন, সেটাতে কিন্তু খুবই ভালো হয়। আমি দুটোই ব্যবহার করলাম। দিয়েছি কালো জিরে হাফ চা চামচ আর স্বাদ মতো লবণ। একটু মাখিয়ে নিতে হবে আর দিতে হবে সাদা তেল। আমি তেল দিয়ে আমি ময়ানটা দিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। আমি তেল দিয়ে ময়ানটা দিলাম। খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। মাখানো হয়ে গেছে। মুঠো করলে মুঠো হচ্ছে, আর ঝুরো ঝুরো ভেঙে দিলে ঝুরো ঝুরো হয়ে যাচ্ছে। এখন জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে, অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। খুব ভালো করে ডোটা বানানো হয়ে গেছে, একটু ঠেসে নিতে হবে। আর একটু ঠেসে নিয়েছি। এখন ডোটা বানানো হয়ে গেছে। একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। একটু তেল লাগিয়ে নিচ্ছি আর এটা ঢাকা দিয়ে এখন সাইডে রেখে দেব। একটা তরকারি বানিয়ে নেব, ঘুগনি বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর ঘুগনির কড়াইটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। মটর কড়াই দিলাম সর্ষের তেল আর ফোড়নে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। একটু ভাজা হয়ে গেলে দিয়েছি আদা আর লঙ্কার পেস্ট, দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা আপনারা যেমন খুশি সেরকম দেবেন, যতটা আপনাদের প্রয়োজন। একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নিচ্ছি টমেটো। আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিতে হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও রান্না করে নিতে হবে, টমেটো যতক্ষণ কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ রান্না করে নিতে হবে। রান্না হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। দিয়ে দিলাম সামান্য একটু জল। খুব ভালো করে একটু রান্না করে নিয়ে ফুটে গেলেই দিতে হবে যে কলাইটা সেদ্ধ করা আছে সেগুলো দিতে হবে। এখানে একটা আলুকে আমি আগে থেকেই মটর কলাইয়ের সাথে সিদ্ধ করে রেখেছি, এটা ভেঙে দিলাম। দিলাম একটু কসুরি মেথি। একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। দিচ্ছি স্বাদ মতো একটু চিনি, আপনারা যদি না চান না দিতেও পারেন। দিলাম একটু গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা। আবার একটু নাড়াচাড়া করে রান্না করবেন। আর যে আর একটু প্রয়োজন জলের আমি দিয়ে দিলাম। আপনাদের যেমন প্রয়োজন গ্রেভি দিয়ে জল দেবেন। এখানে 4 থেকে 5 মিনিট আমি রান্না হতে দেবো। 4 থেকে 5 মিনিট রান্না হয়ে গেছে। এখন আমি দিয়েছি একটু জিরে ধনে ভাজা মশলা আর একটু ধনে পাতা। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমাদের হয়ে গেছে ঘুগনি। এটা এখন সাইডে রেখে দেবো। একদম রেডি আমাদের ঘুগনি। এগুলো দিয়ে আমি যে কপিটা নুন মাখিয়ে রেখেছিলাম সেটাকে আবার নিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে জলটাকে এরমভাবে চিপে নিতে হবে। যতটুকু জল আছে সবগুলোকে একটু চিপে চিপে নিয়ে নিতে হবে। এভাবে সবগুলোকে নিতে হবে। নেওয়া হয়ে গেছে। দিলাম ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি জোয়ান। জোয়ানটাকে আমি হাতে ঘষে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটু হিং, একটু চাট মশলা, ধনে আর জিরে গুঁড়ো, আর একটু ছাতু। 2 থেকে 3 চামচ ছাতু লাগবে। ছাতুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ছাতুটা দিলে যে এক্সট্রা জল আছে জলটাকে টেনে নেবে, পুরের মধ্যে কোনো অসুবিধা হবে না। একদম রেডি হয়ে গেছে। ডোটাকে আবার একটু আমি মাখিয়ে নিচ্ছি আর ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। এইভাবে সব লেচিগুলো কেটে নিতে হবে। সবগুলো কাটা হয়ে গেছে। আমি একটা লেচি নিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে দিতে হবে। বাটির মতো শেপ দেওয়া হয়ে গেছে। আমি এই যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটাকে দিয়ে দিচ্ছি। যতটা পুরে বাটির মধ্যে আঁটবে পুরোটাই দিতে হবে। আর খুব ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মুখটা না খুলে যায়, সেদিকে খুব ভালো করে মুখটাকে আঁটিয়ে নেব। এরমভাবে আঁটিয়ে নিয়ে 2 হাতের সাথে গোল করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। একটু চ্যাপ্টা করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু বেলেও নিতে পারেন। আমি এটা বেলছি না, এটা আমি এরকমভাবেই রাখছি। আর একটা দেখাচ্ছি একইভাবে। আবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নেব।
খুব ভালো করে মুখটা বন্ধ করা হয়ে গেছে। আবার একটু গোল করে নিয়ে চ্যাপটা করে নিলেই হয়ে যাবে আমাদের এটা। এগুলো আমার হয়ে গেছে, এগুলো আমি এখন ভেজে নেব। তার জন্য গ্যাসের কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু বেশি গরম হলে হবে না, হালকা একটু দেখুন গরম, যে এখানে কোনো বুদবুদটা ভালো উঠছে না, সামান্য এক আধটুকু উঠছে, এরকম হালকা গরম তেলের মধ্যে দিতে হবে। বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লোতেই রাখতে হবে। এরকমভাবে আমি উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব কচুরিগুলো। আর একবার উল্টে দিয়ে ভেজে নিতে হবে। এর টাইম কিন্তু 10 থেকে 15 মিনিট লাগবে। সবগুলোই আমার উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে তুলে নেব। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে, বাকি যেগুলো আছে ভেজে নেব। আমি এইখানে এগুলো বেলে নিয়েছি, আপনারা চাইলে এরকম বেলেও ভেজে নিতে পারেন বা আগের মতো এরকমভাবেও ভেজে নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতন নেবেন। এটা হয়ে গেছে, আমি একইভাবে সবগুলো এখন ভেজে নেব। রেডি আমাদের ফুলকপির কচুরি। রেসিপিটা হেভি খাস্তা মুচমুচে। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটিকে প্রেস করে অন করে রাখবেন। নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।